হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আলোচনা করব লাউ চাষের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে। এবার লাউ গাছের পাতা বা ডুগা কি ঠিক এরকম হলুদ বা পাতাগুলো কি কুঁকড়ে গাছে বৃদ্ধি কমে গেছে? আপনার লাউ গাছের জালি কি ঠিক এরকম পোকায় আক্রান্ত? জালি কি ছোট অবস্থাতে ঠিক এরকম পচে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তা ঠিক করতে চান? সুপ্রিয় দর্শকদের, বীজ থেকে সুস্থ সবল লাউ গাছের চারা কিভাবে তৈরি করলে এই সমস্যাগুলো মোটেই থাকবে না, সেই সাথে লাউ গাছে কোন বিশেষ সার দিলে শুধু ছোট গাছ নয়, পাশাপাশি বয়স্ক লাউ গাছেও প্রচুর পরিমাণে লাউ ধরাতে পারবেন, সেই সাথে কিছু ঘরোয়া উপাদান নিজ বাসায় বিনা খরচে তৈরি করে দেখাবো, দিতে পারলে লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরবে, গ্যারান্টি। আসুন ভিডিওটি দেখতে থাকি। ওকে, তো প্রথমে আপনারা কিছু ভালো হাইব্রিড লাউয়ের বীজ সংগ্রহ করে একটি পাত্রের ভিতরে সামান্য কুসুম গরম পানি নিয়ে তার ভিতরে বীজগুলা 12 ঘন্টার জন্য একটি জায়গায় রেখে দিন। একটি রুমাল পানিতে ভিজে ঠিক এভাবে বিছিয়ে ফেলুন। তো দেখতে পাচ্ছেন আর বিছিয়ে ফেললাম। তারপরে এই 12 ঘন্টার জন্য বীজ আপনার ভিজে রেখেছিলেন, লাউয়ের বীজগুলো আপনার তুলে ফেলে ঠিক এভাবে ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ঠিক দেখানো অনুযায়ী আপনার এভাবে ভাঁজ করে ফেলুন। ভাঁজ করা হয়ে গেলে একটি পলিব্যাগের ভিতরে এভাবে ভর্তি করুন। 3 দিনের জন্য একটি জায়গায় রেখে দিন। তো খেয়াল রাখবেন যেন ভিতরে বাতাস না থাকে। 3 দিন পর আপনি যখন খুলবেন দেখবেন প্রতিটি বীজ অঙ্কুরিত হবে। তারপর একটি পাত্রের ভিতরে কিছু জৈব সার মিশ্রিত মাটি ভরাট করে এই যে অঙ্কুরিত অংশ নিচের দিকে রেখে বিপরীত অংশের উপরের দিকে দিয়ে ঠিক এরকম বীজটি বসিয়ে দিন। বসানো হয়ে গেলে উপরের দিকে ঠিক এভাবে পানি স্প্রে করে দিন। পানি স্প্রে করার ভিতরে দেখবেন 3 থেকে 4 দিনের ভিতরেই তার থেকে চারা হতে শুরু করেছে। এভাবে 7 থেকে 10 দিনের ভিতরেই সুস্থ সবল লাউ গাছের চারা তৈরি হবে। তো এর পাশাপাশি আপনারা চাইলে কিছু ওয়ান টাইম গ্লাসে ঠিক একইভাবে বীজগুলো পুঁতে পানি স্প্রে করে যদি রেখে দেন, সেক্ষেত্রেও দেখবেন 7 থেকে 10 দিনের ভিতরেও এরকম সুস্থ সবল লাউ গাছের চারা তৈরি হবে। ওকে, চারা তৈরি হয়ে গেলে আপনাদের মাটি প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে 50% দোআঁশ মাটি, 15% বালু, 15% চালের গুঁড়া বা যে কাঠের গুঁড়া থাকে, সেই সাথে 20% পরিমাণে জৈব সার বা গোবর সার নিতে হবে। তারপরে মাটিটি ভালো করে মিশিয়ে ঠিক এরকম চাকটি এর ভিতরে লাগিয়ে দিন এবং উপরে পানি স্প্রে করে দিন। এতে করে দেখবেন খুব অল্প দিনের ভিতরে লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ আসছে। তো এটি পাশাপাশি নিজ বাসায় ঘরোয়া পরিবেশে একটি সার তৈরি করে গাছে ব্যবহার করতে হবে, খুবই ভালো কাজ করবে। ওকে, তো তারপর আপনার সংগ্রহ করতে হবে কিছু পচা মাছ। যে কোনো মাছের বাজারে গেলে পচা মাছ আপনারা সহজে পেয়ে যাবেন। তার ভিতর নিতে হবে কিছু পেঁয়াজ। তো পেঁয়াজের যেগুলো থাকবে সেগুলো ছোট ছোট করে এভাবে কেটে নিন। তো পেঁয়াজের যে কুচিগুলো কাটবেন সেগুলো পচা মাছের ভিতরে দিয়ে দিন। দেওয়া হয়ে গেলে নিতে হবে ট্রাইকোডার্মা পাউডার। এটা আপনার মুদি দোকান বা অনলাইন যে কোনো সব থেকে সহজে পেয়ে যাবেন। তো ট্রাইকোডার্মা পাউডার যদি জোগাড় করতে না পারেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইস্ট পাউডার, এগুলো আপনার যে কোনো কনফেকশনারি সব থেকে সহজে পেয়ে যাবেন। তারপর দিতে হবে ভিটামিন সি ট্যাবলেট। এটা আপনার যে কোনো মেডিসিন বা ফার্মেসির দোকান থেকে এই ভিটামিন সি ট্যাবলেট সহজেই সংগ্রহ করতে পারবেন। তার প্রত্যেকটি উপাদান দেওয়া হয়ে গেলে ঠিক এভাবে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন। তারপর একটি পলিব্যাগের ভিতরে মাছ বরাবর এভাবে বসিয়ে মুখটি বেঁধে দিন। খেয়াল রাখবেন যেন ভেতরে কোনো বাতাস না থাকে। এভাবে মাত্র 2 সপ্তাহের ভিতরে দেখবেন ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে পচে অমৃত সমান একটি সার তৈরি হবে। তো লাউ গাছের চারপাশে আগাছা মুক্ত করে মাটিটা একটু আলগা করে এই সারটি ব্যবহার করে চারপাশে পানি ছিটিয়ে দিন। ছোট গাছ নয়, যে কোনো বয়স্ক লাউ গাছও দেখবেন প্রচুর পরিমাণে লাউ ধরছে। এটি পাশাপাশি একটি বিশেষ পরিচর্যা দেখাচ্ছে, এটা অবশ্যই করুন। তো লাউ গাছের গোড়ার দিকে যে বয়স্ক পাতা থাকবে সেগুলো অবশ্যই ছাঁটাই করে দিন। এতে করে লাউ গাছের ডগা বেশি মোটা হবে, গাছে প্রচুর শক্তি পাবে, গাছের গোড়ায় আলো বাতাস ভালো পাবে। এতে করে দেখবেন লাউ গাছের লাউ ধরনের ক্ষমতা প্রচুর বৃদ্ধি পাবে। আপনারা সবসময় একটা অভিযোগ করেন যে লাউ জালিগুলা পোকা আক্রান্ত হচ্ছে বা লাউ জালিগুলা পচে নষ্ট হয়ে যাচ্ছে, ছোট অবস্থাতেই কিভাবে ঠিক করে প্রচুর পরিমাণে লাউ ধরানো যায়, তার জন্য ঘরে একটি উপাদান দেখাচ্ছে, উপাদানটি নিজ বাসায় তৈরি করে গাছে ব্যবহার করুন। তো প্রত্যেকটি পাত্রের ভিতরে কিছুটা বেয়ার সংগ্রহ করে বেয়ার ঢেলে ফেলুন। তো বেয়ার যেহেতু বাংলাদেশে সহজলভ্য নয়, সেক্ষেত্রে বিকল্প হিসেবে আপনারা চাইলে কোকাকোলার যে বোতল দেখতে পাচ্ছেন, কোকাকোলা আপনারা সংগ্রহ করতে পারেন। তার ভিতরে নিতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ যে কোনো একটি ফার্টিলাইজার, অর্থাৎ এমওপি, ইউরিয়া বা পটাশিয়াম সহ যে কোনো সার 1 চামচ পরিমাণে ভিতরে দিয়ে দিন। তারপরে পানির সাথে মিশিয়ে এটি স্প্রে মেশিনের ভিতরে ঢেলে গাছে স্প্রে করে দিন। অবশ্যই বিকালের দিকে স্প্রে করবেন। এতে করে লাউ গাছের যে পোকা লাগা বা পাতাগুলো ফুটা হয়ে যাওয়া বা লাউ যে জালিগুলো নষ্ট হয়ে যায় সেগুলো থাকবে না, সুস্থ সবল লাউ পাবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় মাটিগুলো বিশুদ্ধ করা প্রয়োজন পড়ে, না হলে গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, অনেক সময় গাছের শিকড় পচে যায়। সেগুলো কিভাবে ঠিক করবেন দেখুন। একটি পাত্রের ভিতরে ঠিক এই পাউডারটি দিতে হবে 1 চামচ পরিমাণে। এটি হচ্ছে থিওবিট, অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক। এটা একসাথে যেমন মাটি বিশুদ্ধ করে, পোকামাকড় মারে, পাশাপাশি গাছে ভিটামিন সাপ্লাই করে, ফলে দেখা যায় গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে প্রচুর পরিমাণে সহায়তা করে। এটি দেওয়ার ফলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়, নতুন নতুন গাছে কুড়ি আসে এবং প্রচুর পরিমাণে ফুল আসে। তো 1 চামচ পরিমাণে এই থিওবিট পাউডার ব্যবহার করে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে গাছের চারপাশে এরকম পরিষ্কার করে গাছের গোড়ায় ব্যবহার করে পর্যাপ্ত পানি স্প্রে করে দিন। এতে করে দেখবেন লাউ গাছে শিকড় আর পচবে না, গাছে ফুল ফল নষ্ট হবে না, পাশাপাশি গাছের পাতাগুলো কুকড়াবে না, পাতা হলুদও হবে না। তবে অভিযোগের পাশাপাশি আপনাদের আরো একটা অভিযোগ থাকে, সেটি হচ্ছে লাউ গাছে প্রচুর ফুল আসছে কিন্তু দেখা যায় লাউগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে, লাউ হচ্ছে না, তার জন্য কি করব? তো এই পরিচর্যাটি অবশ্যই করুন। একটি গাছ থেকে ঠিক এরকম পুরুষ ফুল থাকবে, সেগুলো ছিঁড়ে ফেলুন।
তো ছিঁড়ে ফেলা হয়ে গেলে পুরুষ ফুলের যে পাপড়িগুলো থাকবে দেখতে পাচ্ছেন সাদা রঙের, এগুলো হাতের সাথে ছিঁড়ে ফেলুন। খেয়াল রাখবেন ভিতরে যে পুংদণ্ড থাকবে এটা যেন নষ্ট না হয়, কারণ এর ভিতরে থাকে পরাগরেণু যেটা লাউ তৈরিতে সহায়তা করে। তা দেখতে পাচ্ছেন একটি স্ত্রী ফুল, মাঝ বরাবর একটি হলুদ রঙের অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গর্ভমুণ্ড। মাঝ বরাবর এভাবে ঘষতে থাকুন। এই কৃত্রিম পরাগায়নটি করার ফলে একটি ফুলও পচবে না, ফলে প্রচুর লাউ ধরবে। এই কাজটা অবশ্যই সকালের দিকে সকাল 8টা থেকে 9টার ভিতরে করবেন, তাহলে লাউ গাছে প্রচুর উপকার হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে যে পদ্ধতিগুলো দেখালাম অবশ্যই ফলো করুন। পাশাপাশি ঘরোয়া উপাদান দিয়ে যে সারগুলো তৈরি করলাম সঠিক অনুপাতে তৈরি করে গাছে ব্যবহার করুন, এতে করে প্রচুর লাউ ধরবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।